হাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফিরে আসলাম আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ আজগর আলী সুমন আছি তোমাদের সাথে। ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে ডিসকাস করছি, আলোচনা করছি এবং লেসন বাই লেসন আমরা আলোচনা করছি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আলোচনা করছি। সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইউনিট 23। আমরা আজকে ইউনিট 23 রাইট ওয়েল, ভালো করে লেখো বা ভালোভাবে লেখো, তাই না? আজকে আমরা শিখবো হচ্ছে ভালোভাবে লেখা 1। কিভাবে আমরা ভালোভাবে লিখতে পারি, কোথায় আমরা বড় হাতে শব্দ লিখবো, কোথায় ছোটটা লিখবো, কোথায় আমরা ফুল স্টপ, এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, সো টুডে আওয়ার লেসন হচ্ছে লেসন 1 to 3। ওকে, এবং ইউনিট 23 রাইট ওয়েল। ভালোভাবে আমরা কিভাবে লিখতে পারি দেখো। রিড অ্যান্ড সে, তোমাকে বলছে পড়ো এবং বলো। তো প্রিয় শিক্ষার্থী, হোয়াট ডু ইউ সে ইন দিস পিকচার? তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে একজন মহিলা আর একটা ছোট বাচ্চা। তার মানে কি হচ্ছে দেখো, ছোট বাচ্চাটা দৌড়ে, এটা কি বোঝাচ্ছে তোমরা বলো তো? এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা জানালা বা দরজা এরকম, তাই না? মানে সে দৌড়ে যাচ্ছে আর তার মা তাকে হাত দিয়ে কিছু একটা বলতেছে। তো লেটস গো, আমরা একটু আজকে এটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য এই প্যাসেজটার বাংলা অর্থ সহ লিখে রেখেছি আরেকটা, আমরা একটু পড়ি আগে, তারপরে আমরা এটা আলোচনা করব। শিহাব লিভস ইন ঢাকা। হি ইজ at home with his mother. They are talking. Suddenly, it starts raining. Shihab runs to the window and closes it. His mother is very happy. His mother is very happy. Okay? এরপরে দেখা হচ্ছে, আমরা একটু এটার বাংলা অর্থটা আগে আমরা দেখে আসি, তারপরে আমরা আবার ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখো আমি তোমাদের জন্য এইখানে এর বাংলা অর্থটা লিখে রেখেছি, সুন্দর করে দেখো। শিহাব লিভস ইন ঢাকা। শিহাব ঢাকায় বাস করে। শিহাব ঢাকায় বাস করে। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার। একদিন সে তার মায়ের সাথে বাড়িতে রয়েছে। একদিন সে তার মায়ের সাথে কি বাড়িতে রয়েছে। দে আর টকিং, তারা কথা বলছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। সাডেনলি, হঠাৎ। ইট স্টার্টস, শুরু হলো। রেইনিং, বৃষ্টি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। শিহাব রানস, শিহাব দৌড়ালো। কোথায় দেখো, দৌড় দিল। টু দ্য উইন্ডো, জানালার দিকে। অ্যান্ড ক্লোজ ইট, এবং এটা বন্ধ করে দিল। শিহাব দৌড়ে জানালার দিকে যায় এবং তা বন্ধ করে দেয়। শিহাব রানস, দৌড়ে যায়। টু দ্য উইন্ডো, জানালার দিকে। অ্যান্ড ক্লোজ ইট, এবং জানালা বন্ধ করে দেয়। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুব খুশি হন এটা দেখে, তাই না? তুমি যদি কোনো ভালো একটা কাজ করো, তোমার আম্মু খুশি হয় না? হ্যাঁ, অবশ্যই এটা রাইট ডাউন করে রাখবা তোমরা তোমাদের খাতার মধ্যে অর্থগুলো। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস নিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখন আলোচনা করব যে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে দেখো কি বলা হচ্ছে। ইউজ, ব্যবহার করো। দ্য ক্যাপিটাল লিডার্স, বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করো। অ্যান্ড ফুল স্টপ, এবং ফুল স্টপ দাও। মানে এইভাবে ফুল স্টপ দিই না আমরা, ফুল স্টপ দাও। ওকে, কোথায় কোথায় আমরা ব্যবহার করি এগুলো সেখানে বলা হচ্ছে। দেখো একটু বলা হচ্ছে, সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লিটার্স। যে কোনো বাক্য সেন্টেন্স শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। এটা তোমরা অবশ্যই জানো। বলো কি বলেছি? যে কোনো বাক্য, যে কোনো সেন্টেন্স শুরু হবে কি দিয়ে? বড় হাতের বর্ণ দিয়ে শুরু হবে। আর কোথায় কোথায় বর্ণ বসবে? নেম অফ পিপল, কোনো মানুষের নামের প্রথম বর্ণটা বড় হাতের হবে। যেমন আমার নাম সুমন, তোমার নাম যদি হয়ে থাকে আদিব, তোমার নাম যদি হয়ে থাকে রাতুল, তাহলে তোমারও নামের প্রথম অক্ষর কি? বড় হাতের হবে। অ্যান্ড প্লেসেস, এবং কোনো একটা স্থানের নামের প্রথম অক্ষরও বড় হাতের হবে। যেমন ঢাকা, রাজশাহী, সিলহেট, খুলনা, এগুলো একটা জায়গার নাম, তাই না? চাঁদপুর, এগুলো একটা জায়গার নাম। তাহলে এগুলোর নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে।
অলসো স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, এগুলো ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। আর কোথায় দেখো উই ইউজ, আমরা ব্যবহার করি দ্য ফুল স্টপ, ফুল স্টপ ব্যবহার করি আমরা এইভাবে ফোঁটা দেই দ্য এন্ড অফ দ্য স্টেটমেন্টস, তুমি কোন একটা কথা বলার শেষে আমরা কি থাকে ফুল স্টপ দেই, মানে থেমে যাই, যার নেই। ওকে, নাও দেখো তোমাদের জন্য ফর এক্সাম্পল একটা জিনিস দেওয়া হচ্ছে মাই নেম, এখানে এম কে নীল করে রঙিন করা হচ্ছে, দেখো মাই নেম, এমটা বড় হাতের, বাক্য শুরু হয়েছে মাই দিয়ে, মাই নেম ইজ মিতু, মিতু কারো নাম, কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এম বড় হাতের হয়েছে, তাহলে মাই এম বড় হাতের, নেম ইজ মিতু এম বড় হাতের, আই ফুল স্টপ, ফুল স্টপের পরে প্রথম অক্ষর বড় হাতের, আই এম ফ্রম ঢাকা, ডি বড় হাতের, দেখছো ঢাকা। ওকে, এবার তোমাকে কি বলেছে রিড দ্য প্যারাগ্রাফ ইন এ অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা এ আবার তোমাকে পড়তে বলেছে। এরপরে কি বলা হচ্ছে অ্যাগেইন পড়ো, আন্ডারলাইন, আন্ডারলাইন করো দ্য ক্যাপিটাল লেটার্স, কোথায় কোথায় ক্যাপিটাল লেটার্স ব্যবহার করেছে, অ্যান্ড সার্কেল, এবং সার্কেল করো ফুল স্টপ, কোথায় ফুল স্টপ করেছে। আমি আরেকটি পেজে তোমাদের জন্য, বা আমরা এখানেও করতে পারি, দেখো আমরা এখানে কি বলা হচ্ছে, তোমাকে কি বলছে দেখো, বলা হচ্ছে রিড দ্য প্যারাগ্রাফ এ, এটা তোমাকে পড়তে বলেছে, অ্যান্ড অ্যাগেইন পুনরায় আন্ডারলাইন করতে বলেছে দ্য ক্যাপিটাল লেটার্স, কোথায় কোথায় ক্যাপিটাল লেটার, তাহলে আমরা দেখি একটু শিহাব, তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার পেয়েছি, আমরা একটু আন্ডারলাইন করে দিই। তাহলে আমরা দেখি এখানে আন্ডারলাইন করবো, আমরা দেখো কোথায় আন্ডারলাইন করা যাচ্ছে, সেটা হচ্ছে এস, এই এসটা বড় হাতে রয়েছে এখানে, তাই না। এরপরে শিহাব লিভস ইন ঢাকা, ডি বড় হাতে রয়েছে এখানে, এবং ফুল স্টপ এখানে হয়েছে, এটাকে বলছে সার্কেল করার জন্য, আমরা ফুল স্টপটা সার্কেল করতেছি। ওকে, সার্কেল করে দিয়েছি আমরা। এরপরে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, এই এইচ বড় হাতের হয়েছে, তাহলে বাক্যটা আবার শুরু হচ্ছে ফুল স্টপের পরে বাক্য শুরু হচ্ছে ইজ, হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, মাদারের পরে কি একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, এটাকে সার্কেল করতে বলেছে, আমরা এটাকে সার্কেল করে দিই, এখানে ফুল স্টপ দেওয়া আছে। দে ফুল স্টপের পর আবার নতুন করে স্টেটমেন্ট শুরু হয়, বাক্য শুরু হয়, তাহলে দে টি বড় হাতের হয়েছে, এখানে টি বড় হাতের করেছে, দে আর টকিং, তারা কথা বলতেছে, এরপর একটা ফুল স্টপ শেষ, এই ফুল স্টপ আমরা সার্কেল করব। ফুল স্টপের পর আবার যখন শুরু হচ্ছে এসটা আমাদের বড় হাতের, সাডেনলি একটা কমা দিয়েছে, কমার পরে কখনো বড় হাতের হয় না, সাডেনলি ইট স্টার্টস রেইনিং, এই যে ফুল স্টপ দেওয়া হয়েছে, এটা সার্কেল করলাম আমরা। এরপরে শিহাব, ব্যক্তির নাম, শিহাবের নাম এস বড় হাতের, রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজ ইট, ফুল স্টপ, হ্যাঁ এই যে এখানে ফুল স্টপ ব্যবহার করেছে, আমরা এটাকে সার্কেল করে দিচ্ছি। এরপরে ফুল স্টপের পরে কি স্টেটমেন্ট শুরু হচ্ছে এইচ, হিজ, এইচ বড় হাতের, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, ফুল স্টপ ইউজ করেছে। ওকে, তোমরাও বাসায় প্র্যাকটিস করবে, তোমরা প্র্যাকটিস করবে কি দিয়ে জানো, তোমরা পেন্সিল দিয়ে তোমরা কি করবে প্র্যাকটিস করবে, কারণ যদি তোমরা ফ্যান দিয়ে করো, কলম দিয়ে করো, তাহলে এটা উঠবে না। ওকে, তোমরা পেন্সিল দিয়ে কি করবে, এটাকে সার্কেল করবে, আন্ডারলাইন করবে বাসায়, তারপর আবার ইরেজার দিয়ে কি করবে মুছে ফেলবে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিচে বি নাম্বারে। ওকে, দেখো আমরা এখন যাব হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে সি নাম্বার, অ্যাড, যোগ করো ক্যাপিটাল লেটার যোগ করো, অ্যান্ড এবং ফুল স্টপ বসাও টু দ্য প্যারাগ্রাফ, এই নিচে প্যারাগ্রাফে। ওকে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মহিলা, একজন লোক, তাদের সাথে একটা ছেলে একটা মেয়ে, তার মানে তাদের ছেলে মেয়ে, তাই না, সন্তানের কথা আমরা এখানে বলতে পারি। তো এখন আমাদেরকে বলতেছি কি ক্যাপিটাল লেটার বসানোর জন্য এবং ফুল স্টপ বসানোর জন্য, তাই না, বলা হচ্ছে এখানে ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ। আমি আরেকটা পেজে তোমাদের জন্য দেখো সুন্দর করে রেখেছি, কোথায় কোথায় আমরা ক্যাপিটাল লেটার কোনটা হবে এবং কোথায় ফুল স্টপ হবে, একটু দেখো তোমরা, আমি তোমাদের জন্য করে রেখেছি। এই যে দেখো এখানে দেখো মানিক, MANIK, মানিক, এম বড় হাতের হবে, আন্ডারলাইন করে রেখেছি, এটাকে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এম বড় হাতের। মানিক ইজ ইন 6 years old, মানিক ইজ 6 years old, মানিকের বয়স হচ্ছে 6 বছর।
এই যে এই 6 ইয়ার্স ওল্ড এর পর একটা ফুল স্টপ হবে, এই যে দেখছো এটা গোল চিহ্ন ফুল স্টপ। ফুল স্টপের পরে বাক্যের স্টেটমেন্ট শুরু হয়, তাহলে প্রথম বর্ণ বড় হাতের, এইচ বড় হাতের, হি হ্যাজ আ সিস্টার, এই সিস্টারের পরে একটা ফুল স্টপ। এরপরে আবার যখন বাক্য শুরু হবে এইচ বড় হাতের হবে, হার নেম ইজ মিনা, তাহলে মিনা তার একটা নাম, তাহলে এম বড় হাতের হবে এবং মিনার পরে একটা ফুল স্টপ হবে। এরপরে ফুল স্টপের পরে আবার যখন বাক্য শুরু হবে তখন কি আন্ডারলাইন এস, এস বড় হাতের হবে, শি ইজ 5 ইয়ার্স ওল্ড, বাক্য শেষ ফুল স্টপ। আবার আরেকটা বাক্য শুরু হচ্ছে মানিক, কারো নাম, নামের প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এম বড় হাতের হবে, মানিক অ্যান্ড মিনা, এম বড় হাতের হবে, মিনা একজনের নাম, লিভ ইন সিলহেট, সিলেট বলো তো একটা স্থানের নাম, আমরা পড়েছি এর আগে স্থানের নামের আগে কি বসে, স্থানের নামের আগে এই যে প্লেস অ্যান্ড প্লেস, প্লেসের নামের প্রথম বর্ণ কি হয় বড় হাতের হয়, তাহলে এস বড় হাতের হবে, সিলহেট উইথ দেয়ার পেরেন্টস, ফুল স্টপ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে এবং অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, আমরা এর পরবর্তী অবশ্যই আমরা ইউনিট 24 আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, থ্যাংক ইউ অল, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।